নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও আমরা তাই করব। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা আপনাদের প্রত্যেককে বলতে চাই যে আমরা অন্তত মনে করি প্রতিটি প্রতিবাদেরই একটা নিজস্ব শৃঙ্খল থাকা প্রয়োজন। আমরা যে কোনো বিষয়ে, যে কোনো জায়গায় নিজেদের মতো করে প্রতিবাদ করতেই পারি, তবে ওই প্রতিবাদ যদি ভাষাহীন হয়, ওই প্রতিবাদ যদি এমন হয় যে সেখানে আমরা আমাদের মতো করে একটি কুভাষা খুঁজে পাচ্ছি, ওই প্রতিবাদ যদি জিনিস ভাঙার হয়, ওই প্রতিবাদ যদি সরকারি সম্পত্তিকে ধ্বংস করার হয়, ওই প্রতিবাদ যদি মানুষকে খুন করার হয়, ওই প্রতিবাদ যদি আরো অনেককে আঘাত করার হয়, ওই প্রতিবাদ যদি হিংসার হয়, বিদ্বেষের হয়, ওই প্রতিবাদের নাম করে যদি আপনি সাধারণ মানুষকে পেটাতে থাকেন, ওই প্রতিবাদের নাম করে যদি আপনি সরকারি কর্মীদের বা আধিকারিকদের কোনো একটি ঘরে তালাবন্দি করে রাখেন, ওই প্রতিবাদের নাম করে যদি আপনি সাধারণ মানুষের পরিষেবাকে বিঘ্নিত করেন, তাহলে ওই প্রতিবাদ আসলে কেমন প্রতিবাদ? প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত? প্রতিবাদ করতে গেলে আমরা নিজেদের আগে থেকে কতটা কি পরিমাপে তৈরি করব, তার রিহার্সাল কোথায়, কিভাবে শেখা উচিত, এই বিষয়গুলো নিয়েই আমাদের আলোচনা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন PB24 এর পর্দায় আমরা প্রায় দিনভর দেখাচ্ছি যে একজন বিদ্যুৎ দপ্তরের সঙ্গে জড়িত কর্মী তিনি প্রয়াত হয়েছেন। অত্যন্ত দুঃখের ঘটনা, এবং এই ঘটনাটিতে শোক দেওয়ার মতো ভাষা আমাদের নেই। পরিবার হারিয়েছেন তার প্রিয় মানুষটিকে। দোষকার, গুণকার, কেন হলো না, তিনি সেই সময় ঠিক ভাবে হেলমেট, পায়ে জুতো ইত্যাদি পরেছিলেন কিনা, কেন পরলেন না, বা পরেছিলেন কিন্তু কেন দুর্ঘটনা হলো, নিচে কে বা কারা ছিল, কারা নির্দেশ দিল, কিভাবে তারে তিনি সত্যি অর্থেই এই বিপদের সম্মুখীন হলেন, এই জবাবগুলো আমরা ঠিক হয়তোবার কোনোদিনই পাবো না। তিনি চলে গেছেন, কিন্তু দিনের শেষে মনে রাখতে হবে এই একটি ঘটনাকে কেন্দ্র করে আমি যদি সারা শহরে বা রাজ্যের অধিকাংশ মানুষকে এই বার্তাটুকু দেওয়ার চেষ্টা করি যে আমরা দেখে নেব এবারে, সেটাও কি ঠিক? বা আমরা আমাদের অভিমান, রাগ, আমাদের নিজস্ব ভাবনা চিন্তাকে প্রাধান্য দিতে গিয়ে অন্য আরো শত মানুষের যদি ক্ষতি করি, সেটা কি ঠিক? বাড়িতে আজ বিকেলের পর থেকে কত মানুষ শুধুমাত্র অসুবিধের সম্মুখীন হয়েছেন এই একটি ঘটনার জন্য, কারণ অনেকে মিলে প্রতিবাদ করেছেন। কত বাড়িতে রোগীরা, কত বাড়িতে ছোট শিশুরা, তাদের কথা মাথায় রাখতে হবে না আমাদের? তাদের কথা ভাববো না আমরা? দেখুন, খুঁটির ভিতরে কাজ করতে গিয়ে সেটা মার্চ পড়ছে, এক সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তারে কি কন্যা লেগে তো আছে, তার বাড়ি মধুপুর। এই কোম্পানির ভিতরে সার্ভিস করতে গেলে তার 100 টাকা গাড়ি ভাড়া লাগে, তাহলে 11,500 টাকা দিয়ে তার সংসার চলে। তার ভিতরে টাকা যদি ডেলি 100 টাকা, তাহলে 3,000 টাকা গেছে। 11,500 টাকা থেকে তার যদি 300 টাকা টাকা ডেলি 100 টাকা টাকা, তাহলে 3,000 টাকা গেছে। তো তার বেতনটা কত টাকা? তো এটা দিয়ে চলে। লোকটা কাজ করতে গিয়ে উন্ডেট হয়েছে, এক সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তো লোকটারে কি জিবি নেওয়ানো, বাইরে নেওয়ানো কোনো চিন্তা আসলো নেই নিচে কেউ। লোকটা আজকে মারা গেছে। লোকটা মর্গে গেলে তো এর অপরাধটা কোন জায়গা? এর পরিবারে কি দুঃখ? মর্গে গেলে পড়ে থাকতে। আমরা তো বিশ্বাস করে কাজ করতেছি নাকি? এই চলতে কাজ করি, এই দুনিয়াটা কেমনে চলতেছে, কারেন্টটা কেমনে চলতেছে। অগ্রে একটা ফ্যান বদ দিলে দাদা আমার ঘরে একটা কাঁচা বুদ্ধি আছে। দাদা আমার আমার মা একটা প্রেশারের রুগী। দাদা আমার মা তো হাই প্রেশার। সব আমরা দেখি, তো আমরা পরিষেবা কারা দেখবো? আমরা যে পরিবারটা যে লোকটা মারা গেছে, এই লোকটা কারা দেখবো? তার বাচ্চা একটা বাচ্চা, তার ফ্যামিলিটা কারা দেখবো? আজকে হ্যাঁ হয়েছে, আজকে আমি হইতাম পারি, কালকে আমি হইতাম না, তার না তো। সকালবেলা ঘুমোর থেকে উঠে আমার করে লে যাই, কেড়ে লে যাই, অপরে যাইতেছি ডেঞ্জার কাজ। আজকে আইতাম পারি, না হইতাম পারি, তাহলে কোম্পানি আন্ডার কাজ করি তো। এই পরিষেবাটা কে দিব? আমরা দুঃখ কষ্ট সবটা তো তারা দেখবো। এই লোকটা মরে থাকতো, দিবি মরকে কেড়ে থাকতো। এখন তারাতে কোনো কিছু পাইছেন বা কোনো কিছু পাইছি? কোনো কথা না। তারা একটা ফুল দিয়ে বলে বাড়াইছে, আমি খবরটা পেয়েছি। একটা ফুলের মালা দিয়ে বলে বাড়াইছে, তার পরিবার গেছে ফালাই দিয়ে লাস্টার এরপর মর্গে ঢুকাইছে। লোকটাকে কেমনে লয়ে পরে থাকবো?
মর্গে কেটে থাকতো, তার অপরাধ কিটা? তো পরিষেবা দিতে গেছে মানুষের। গতকে আসিয়া ইলেকট্রিকের কাজ করতে করিয়া নিচে ফিরে আসে। এরপর দিয়া আমরা ফোন করছে, আমার কাছে ফোন করছে না, আমার কাকুর কাছে ফোন করছে। আমার মোবাইলে টাকা নাই, টাকা হবে দেন। এরপরে দিয়া আমরা সামনে আইসিয়া হসপিটাল ভর্তি হয়েছি করে ভালো নাই বলে ভালো তো না, ভালো লেগে আছে। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? আইসে আইজিএম কি করতে গেছিল এখানে? ইলেকট্রিক ডিউটি ভালো হয় না, আর এখন কলকাতা না, কলকাতা নিয়ে চিকিৎসা করে তারা গেছে টাকা দিলে চিকিৎসা করে গাড়ি গাড়ি তারা নিমো নিচ্ছি তৈরি করতে আছে, পরের দিন দিলে গেলে আমার দোকান আছে। বাবু মারা গেছে? বাবুর ইয়ে করছে, শাস্তি দিতে শাস্তি চাও না? মানে যার কারণে মারা গেছে শাস্তি চাও? শাস্তি চাই। কি করতো তোমার বাবা? কারেন্টের কাজ করতো। কি নাম তোমার বাবা? তাপস নমদা কোন অফিসে কাজ করতো কারেন্টে? আইজি। আইজি। আমি তো বাড়িতে খবর পাইছি অ্যাক্সিডেন্টের পরে মায়া ফোন করছে না, আমি খবর পাইয়া সেটা তাড়াতাড়ি করে 5:30 আমি আসি। আসার পর দিয়ে তারা লাগিয়ে রাখছে এই জায়গার মধ্যে ভেন্টিস, এই জায়গার মাথা ছোলা, এই জায়গার মধ্যে মাংস ছিলান্য, এই জায়গার মধ্যে কারেন্টের দেয়া। আমাদের এই আয়োজনটি শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণ পরেই এই আয়োজন তার মতো করে বিদায় জানাবে আপনাদের। আগামীকাল আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে চলে আসবো আপনাদের সামনে। কিন্তু ভাবুন তো একবার, এই যে শিশুটি, সে যে বলছে সে তো এখনো বুঝতেই পারছে না তার জীবনে কতটা এবং কি ক্ষতি হয়ে গেল। ঠিক একইভাবে যিনি চলে গেলেন, তার বাবা, তার মা, তার স্ত্রী, তার ভাই বোন, দাদা দিদি, সন্তান এবং সামগ্রিকভাবে তার যে বর্ধিত পরিবার, তারা প্রত্যেকে তো এক সদস্যকে হারালেন আজীবনের মতো। আমরা মানি এবং আপনারা সবাই একমত হবেন যে প্রতিটি মৃত্যু যেভাবেই হোক না কেন, হোক যান দুর্ঘটনা, হোক রোগ, হোক এমন দুর্ঘটনা, কিন্তু দিনের শেষে মৃত্যু তো মৃত্যুই। পরিবারের শোকগুলো তো শোক। আমি, আপনি, আমরা নিজেদের মতো করে কাজে যুক্ত হয়ে পড়ব। এই মানুষটির পরিবারের অভাব, অনটন, দুঃখ, ব্যথা, বেদনা আমরা কোনোদিন দূর করতে পারবো না। কিন্তু আমাদের আজকের এই আলোচনায় আমরা পাশাপাশি এটা নিয়েও বোধহয় একবার ভাবতে পারি, এই যে একজন স্বজনকে আমরা হারালাম, আমাদের সম্মিলিতভাবে আজ অন্তত এই পরিবারটির পাশে কি দাঁড়ানোর কথা ছিল না? এই যে আমরা রিভল্ট করলাম, এই যে আমরা প্রতিবাদে সামিল হয়ে অনেকগুলো বৈদ্যুতিন জিনিস ভাঙচুর করলাম, আমরা প্রতিবাদের ভাষা নিজেদের মতো করে দেখাতে পারলাম না, এই যে আমরা যন্ত্রপাতি নষ্ট করলাম, এই যে আমরা অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম এমন ভাবে যেটা কোনোভাবেই গণতান্ত্রিক একটি পদ্ধতি নয়, এই যে আমরা শত শত মানুষকে শহর জুড়ে কষ্ট দিলাম, তাতে যিনি চলে গেলেন, যদি আমরা ঈশ্বরে মানি তাহলে তার আত্মার কি শান্তি এমন হলো? জেদ, রাগ, অভিমান, ক্ষোভ কোথায়, কিভাবে, কেমন করে বহিঃপ্রকাশ করা প্রয়োজন, তারও তো একটা পাঠ নেওয়া দরকার আমাদের সকলের। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা বারবার করে এটাই বলতে চাইছি, প্রতিবাদ হোক, প্রতিবাদ তো হতেই হবে। যদি অন্যায় হয়, যদি কোথাও আপনি মনে করেন যে আপনি প্রতারিত, আপনি লাঞ্ছিত, আপনি নিপীড়িত, আপনি কি চুপ করে বসে থাকবেন? আপনি কি প্রতিবাদ করবেন না? সরকারি কোনো জায়গায় যদি আপনি মনে করেন আপনাকে ঠগানো হচ্ছে, আপনি কি সেখানে কথা বলবেন না? বলবেন তো। কিন্তু তার মানে তো কখনো এটাও নয় যে আপনি ঠগেছেন বলে আপনি কোনো একটা জিনিস ভেঙে দিয়ে আসবেন প্রকাশ্যে বা অগোচরে কারোর। আমাদের আজকের এই আলোচনা বারবার করে এই বিষয়টি বলতে চাইছে যে এমন ঘটনাগুলোতে আমাদের রোল কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, এগুলো কে বলবে? দেখুন, খুঁটির ভিতরে কাজ করতে গিয়ে সেটা মার্চ পড়ছে, এক সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তারে কি কম না লেগে তো আছে, তার বাড়ি মধুপুর, এই কোম্পানির ভিতরে চাকরি করতে গেলে তার 100 টাকা গাড়ি ভাড়া লাগে, তাহলে 11,500 টাকা দিয়ে তার সংসার চলে। তার ভিতরে জায়গা যদি ডেলি 100 টাকা, তাহলে 3,000 টাকা গেছে। 11,500 টাকার থেকে তার যদি 300 টাকা জায়গা, ডেলি 100 টাকা জায়গা, তাহলে 3,000 টাকা গেছে। তো তার বেতনটা কত টাকা?
তো এটা দিয়ে চলে। লোকটা কাজ করতে গিয়ে উন্ডেট হয়েছে এক সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তো এই লোকটারে কি জিবি নেওয়ানোর রিটার্ন বাইরে নেওয়ানোর কোনো চিন্তা আসলো না, আসলো নি নিচে কেউ। তো এই লোকটা আজকে মারা গেছে। তো এই লোকটা মর্গে গেরাইতো, এর অপরাধটা কোন জায়গা, এর পরিবারে কি দুঃখ, মর্গে গেরে পড়ে থাকতে। হ্যাঁ, আমরা তো বিশেষ করে কাজ করতেছি নাকি এই চলতে নেন কাজ করি। এই দুনিয়াটা কেমনে চলতেছে, কারেন্টটা কেমনে চলতেছে। অগ্রে একটা ফ্যান বদলে, দাদা আমার ঘরে একটা কাঁচা বুদ্ধি আছে, দাদা আমার দাদা তো আমার মা একটা প্রেশারের রুগী, দাদা আমার মা তো এই জন্য রয়েছে হাই প্রেশার, সবটা আমরা দেখি। তো আমরা পরিষেবাটা কারা দেখবো? আমরা যে পরিবারটা যে লোকটা মারা গেছে এই লোকটা কারা দেখবো? তার বাচ্চা একটা দু একটা বাচ্চা, তার ফ্যামিলিটা কারা দেখবো? আজকে হ্যাঁ হয়েছে, আজকে আমি হইতাম পারি, কালকে আমি হইতাম না, তার না তো। সকালবেলা ঘুমের থেকে উঠে আমার করে লই যাই, কেড়ে লই যাই, খবরে যাইতেছি ডেঞ্জার কাজও। আজকে আইতাম পারি, না হইতাম পারি, বলে কোম্পানি আন্ডার কাজ করি তো। এই পরিষেবাটা কে দিব? আমরা দুঃখ কষ্ট সবটা তো তারা দেখবো। এই লোকটা মরে থাকতো, দিবি মরকে কেড়ে থাকতো। এখন তারাতে কোনো কিছু পাইছেন বা কোনো কিছু? পাইছি কোনো কথা না, তারা একটা ফুল দিয়ে বলে বাড়াইছে, আমি খবরটা পেয়েছি। একটা ফুলের মালা দিয়ে বলে বাড়াইছে, তার পরিবারকে থাকা মালা দিয়ে লাস্টার এরপর মর্গে ঢুয়াইছে। লোকটাকে কেমনে লয়ে পড়ে থাকবো, মর্গে কেটে থাকতো, তার অপরাধ কিটা? বন্ধু আছেন সঙ্গে একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। বলতেছি যে যাওয়া তো হয়ে গেছে, কারণ মৃত্যু হয়ে গেছে। এখন তার পরিবারে তো একটা বাচ্চা শিশু আছে, এবং টেলিভিশনের মানে টিভির আওয়াজ কমিয়ে তারপর টেলিফোন করতে হবে, না হলে আপনারা কথা বলবেন সেটা ইকো হবে, সেটা দুবার তিনবার করে শোনা যাবে। অন্য যারা দর্শকরা দেখছেন এই অনুষ্ঠান তাদের কষ্ট হবে, কথা বোঝা যাবে না স্পষ্ট করে। আপনাদের কাছে অনুরোধ, যারা টেলিফোন করবেন দয়া করে প্রথমে টিভির আওয়াজটা কমিয়ে নেবেন, অথবা ঘরে টিভি চলুক, আপনি অন্য ঘরে চলে যাবেন, সেখানে গিয়ে হাতে মোবাইল নিয়ে টেলিফোন করবেন, তাহলে সুবিধা হবে। আমাদের আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন, ইতিমধ্যেই আমি দেখছিলাম সামাজিক মাধ্যমে যারা লিখতে আরম্ভ করেছেন, আপনাদের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এবং আসুন আমরা এই বিষয়গুলোকে বুঝি, এই বিষয়গুলোকে যত বেশি করে আমরা আলোচনা করব, চর্চা করব, এই বিষয়গুলো নিয়ে যত বেশি করে আমরা ঘাটবো, তত আমাদের লাভ হবে, ভালো হবে। কারণ তাতে করে মানুষের মঙ্গল হবে, সাধারণ মানুষ এই বিষয়গুলো বুঝতে পারবেন। দেখুন, ইলেকট্রিকের কাজ করতে করিয়া নিচে ফিরে আছে, এরপর দিয়া আমরা ফোন করছে। আমার কাছে ফোন করছে না, কাকুর কাছে ফোন করছে। আমার বলে টাকা না, টাকা দেওয়ার জন্য। এরপরে দিয়া আমরা সেখানে আইসি হসপিটাল ভর্তি হয়েছি করে ভালো না, কোনো ভালো জন্য ভালো লেগে আছে। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? এটা আইসি কি করতে গেছিল এখানে? ইলেকট্রিক ডিউটি করছে, ভালো হয় না। আর এখন কলকাতা না, কলকাতা দিলে চিকিৎসা করে তারা বলছে টাকা দিলে চিকিৎসা করে গাড়ি লাগে, তার নিমু নিচে তৈরি করতে আছে, পরে 3 দিন আগে জামিন ভালো হতেছে। বাবু মারা গেছে? বাবুর ইয়ে করছে, শাস্তি দিতে হবে। শাস্তি চাও না, মানে যার কারণে মারা গেছে শাস্তি চাও? শাস্তি চাই। কি করতো তোমার বাবা? কারেন্টের কাজ করতো। কি নাম তোমার বাবা? তাপস নমদা। কোন অফিসে কাজ করতো কারেন্টে? আইজি। আইজি। আমি তো বাড়িতে খবর পাইছি অ্যাক্সিডেন্টের পরে মায়া ফোন করছে না, আমি খবর পাইয়া সেটা তাড়াতাড়ি করে 10:30 আমি আসি। আসার পর দিয়ে তারা লাগিয়ে রাখছে। এই জায়গার মধ্যে ডেন্টিস, এই জায়গার মাথা ছোলা, এই জায়গার মধ্যে মাংস ছোলার না, এই জায়গার মধ্যে কারেন্টের ইয়া। তো তারা আনছে, সেলান দিতে আছে, ইঞ্জেকশন দিতে আছে, সুস্থ। আমি জিজ্ঞাসি, বাবা তুমি কেমন আছো? ভালো আছি। আমার বাবা আপনি ইয়াটা কলকাতা নিয়ে জানেন, ভালো হয়েছে আমরা। তখন রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার দিন কারেন্টের অফিসার আছে, আমি তো সঠিক নাম জানি না, উনি দেখতেছেন, উনি বলছে যত টাকা লাগে দিবে, আর আপনারা কিছু টাকা নিয়ে আরে কলকাতাতে নিয়ে যান, আমি যতটুকু পারি সাহায্য করাম। কিন্তু উনি উল্টাপাল্টা আগের মিডিয়ার কাছে খবর দিছে, উনি এই টাকা দিছে, পয়সা দিছে, আমার মেয়ে এই ব্যাপারে কোনো কিছু জানানোর কোনো সুযোগ নাই। টাকা পাইছেন নি আপনার? না, আমরা তো সব আয়ুষ্মান কার্ড শো করছি, আয়ুষ্মান কার্ডের আমরা সব কিছু চিকিৎসা পেয়েছি। এই আজকে 8 দিনের ভিতরে আমি একদিন ছিলাম না, ব্যাপার করছে কলকাতাতে আনমেরিজ কইয়া, যা বিয়েই করে না।
এটা হচ্ছে আমার মেয়ের জন্য মেয়ের জামাই। এই যে কারেন্টের কাজ করতে গেছে, এটা তো কি তখন কারেন্ট রানিং আছিল? রানিং আছে, তো তার সহকর্মী একজন বলছে রানিং আছে। সেফটি আসছিল না কারেন্টে? তো একটা হাতে গ্লাভস টাপ থাকে, এগুলো কি ছিল? এগুলো আসছিল কিনা আমি তারা এখানে দেখি নাই, তারা আমাকে কোনো কিছু বলে নাই। পাইছে? কিছু আমরা পাইছি না। তার সহকর্মী যারা আছে, তার সহকর্মী তারা কিছু কেউ 500, কেউ 200, কেউ 100 দিয়ে গেছে। এই পর্যন্ত আমি কইতে পারি, এটা আমি দেখছি। কি নাম আসলো আপনার জামাই? আমার জামার নাম আছিল তাপস কুমার দাস। বয়স কত? বয়স আনুমানিক 37। বাড়ি কোথায়? বাড়ি নেহালচন্দ্রনগর। কেমনে আমার মেয়েটা বাস করবো, যেহেতু হাজবেন্ড নাই, এটা আমার সরকারের কাছে আবেদন। আমার আর কিছু চাওয়া পাওয়া না, আমার একই মায়া, আমি আর কি বলবো। আগের বার রবিবার দিন আমরা শিক্ষা ভবনের কত রোববার? গত রবিবার দিন শিক্ষা ভবনের সামনে কাজ করতাম গেছি। তো আমি আসলাম গাড়িতে, তারা দুজন আসলো সিঁড়ির নিচে, আর তাপস নামও একটু উপরে সিঁড়ি, আরেকজন গেছে লাইন বদ্ধ করতো। তো এই খুঁটিটার ভিতরে মানে 2টা ট্রান্সফর্মারের লাইনে এসেছে। তো একটা ট্রান্সফর্মারের লাইন আমরা বদ্ধ করছি, যেটা শিক্ষা ভবন চাইছে। তারপরে দিয়া হ্যাঁ যে উঠছে, একটা সাইড কাজ খুলছে, তার খুলে এসে আরেকটা সাইডে মনে হয় পাউডার লাগতে পরে পড়ে গেছে। তারপরে আমরা লোক আইজিএম হসপিটালে লয়ে গেছি। আইজিএম হসপিটাল তারা রাখছে না, লোক জিবি রেফার করছে। তো আমরা একজন স্যার আছে অনিকেত, ওই তাইনে আইছিল। তো আওয়ার পরে তাইনে জিবিতে গেছে। জিবি যাওয়ার পরে হেয়ার আয়ুষ্মান দেশে যা চিকিৎসা হয়েছে, এছাড়া আর কোনো চিকিৎসা হয়েছে দপ্তর থেকে কোনো স্টেপ নিয়েছি না, তোমার সাহায্য করছে কোনো? না। দপ্তর থেকে অহন অব্দি তারা কোনো সাহায্য করছে না, যা করছে আয়ুষ্মান থেকে তারা। রেগুলার পোস্টে চাকরি ছিল না, তারা আসলো 19-12 ব্যাপারটি। আচ্ছা। তারপরে এখন দপ্তর থেকে পরিবারে কোনো কিছু করছে না, এই কারণে আমরা সবাই আজকে অফিসে গেছি। কদিন পরে মারা গেছে? 1 সপ্তাহ পরে মারা গেছে। এখন তো বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে মারা গেছে দুপুর 2টার সময়। এর নাম কি? এর নাম তাপস কুমার দাস। বাড়ি? বাড়ি মধুপুর সিনেমা হল। ঘটনাটা হয়েছে, তারা তো কারেন্ট অফিসে লাইনম্যানের কাজ করে। সেই লাইনম্যানের কাজ করতে গিয়েছে গত রবিবারে বাড়ি থেকে গেছে, ভোরবেলা গেছে, আমরা কেউ দেখছি না, ভোরবেলা গেছে কাজ করতে গেছে। পরে যাওয়ার পরে লাইনের মধ্যে কাজ করতে আসে, পরে লাইনের মধ্যে লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পরে কোন জায়গায় ঘটনা হয়েছে? আইজিএম, তাই না, আইজিএম অফিসের আন্ডারে কাজ করে, ঘটনা অফিস লাইন। তো ওয়ার পরে কি হয়েছে, কে জানি নিচের থেকে দেখছে, দেখার পরে যে তারে লাগিয়ে রয়েছে, লাগিয়ে একটু ফোন দিয়া নামাইছে। নামানোর পরে ধরতে পারছে না, মারিত পড়ে গেছে। মারিত পরে অনেক অসুবিধা হয়েছে, শরীরে অনেক স্কেচ হয়েছে। স্কেচ হওয়ার পরে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। রেফার করার পরে অফিসের থেকে 7 দিন জিবি হসপিটালে আসিল। অফিসের থেকে আমরা দেখছি একটা লোক আসিল, এমন অফিসের একটা লোক যে তাইনের যায় খোঁজ খবর রাখছে না, যে কি হইছে না হইছে, কিতা হইব, কিভাবে তারা চিকিৎসা করতেছে, চিকিৎসা কিভাবে করব, একটা খবর নিছে না তারা। কোন অফিসের আন্ডারে কাজ করতো? আইজিএম অফিসের আন্ডারে। পাবলিক কোম্পানিতে করতো আর কি, ভিশন প্লাস কোম্পানিতে কাজ করতো। খুঁটির ভিতরে কাজ করতে গিয়ে সেটা মার্চ পড়ছে। 1 সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তারে কি কর্মের লেগে তো আছে, তার বাড়ি মধুপুর। এই কোম্পানির ভিতরে চাকরি করতে গেলে তার 100 টাকা গাড়ি ভাড়া লাগে। তাহলে 11,500 টাকা দিয়ে তার সংসার চলে। তার ভিতরে টাকা যদি ডেলি 100 টাকা, তাহলে 3,000 টাকা গেছে। 11,500 টাকার থেকে তার যদি 300 টাকা টাকা ডেলি 100 টাকা টাকা, তাহলে 3,000 টাকা গেছে। তো তার বেতনটা কত টাকা? তো এটা দিয়ে চলে। লোকটা কাজ করতে গিয়ে উন্ডেট হয়েছে। 1 সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তো লোকটারে কি জিবি নেওয়ানো বাইরে নেওয়ানো কোনো চিন্তা আসলো না? আসলো নেই নিচে কেউ। তাহলে লোকটা আজকে মারা গেছে। তাহলে লোকটা মর্গে গেরাইতো, এর অপরাধটা কোন জায়গা? এর পরিবারে কি দুঃখ? মর্গে গেরে পড়ে থাকতে। হ্যাঁ, আমরা তো বিশেষ করে কাজ করতেছি নাকি এই চলতে নেন কাজ করি? এই দুনিয়াটা কেমনে চলতেছে, কারেন্টটা কেমনে চলতেছে? অগ্রে একটা ফ্যান বদলে, দাদা আমার ঘরে একটা কাঁচা বুদ্ধি আছে। দাদা আমার দাদা তো, আমার মা একটা প্রেশারের রুগী। দাদা আমার মা তো এই জন্য হাই প্রেশার। সবটা আমরা দেখি, তো আমরা বসে ওটা কারা দেখবো? আমরা যে পরিবারটা যে লোকটা মারা গেছে, এই লোকটা কারা দেখবো? তার বাচ্চা একটা বাচ্চা, তার ফ্যামিলিটা কারা দেখবো? আজকে হ্যাঁ হয়েছে, আজকে আমি হইতাম পারি, কালকে আমি হইতাম না, তার না তো। সকালবেলা ঘুমের থেকে উঠে আমার করে লই যাই, কেড়ে লই যাই, অপরে যাইতেছি ডেঞ্জার কাজ। আজকে আইতাম পারি, না হইতাম পারি, তাহলে কোম্পানি আন্ডার কাজ করি তো। এই পরিষেবাটা কে দিব? আমরা দুঃখ কষ্ট সবটা তো তারা দেখবো। এই লোকটা মরে থাকতো, জিবি মরকে কেড়ে থাকতো। এখন তারাতে কোনো কিছু পাইছেন বা কোনো কিছু? পাইছি কোনো কথা না, তারা একটা ফুল দিয়ে বলে বাড়াইছে, আমি খবরটা পেয়েছি।
একটা ফুলের মালা দিয়ে বলে বেড়াইছে, তার পরিবারকে থাকা মালা দিয়ে লাস্টার এরপর মর্গে ঢুকাইছে। লোকটাকে কেমন বলে লয়ে পরে থাকবো, মর্গে কেটে থাকতো, তার অপরাধ কিটা? তো পরিষেবা দিতে গেছে মানুষের। থেকে আসিয়া ইলেকট্রিকের কাজ করতে করিয়া নিচে ফিরে আসে। এরপর দিয়া আমরা ফোন করছে, আমার কাছে ফোন করছে না, কাকুর কাছে ফোন করছে। আমার মোবাইলে টাকা নাই, টাকা দেওয়ার জন্য। এরপরে দিয়া আমি সামনে আইসিয়া হসপিটাল ভর্তি হয়েছি করে ভালো নাই বলে বাইরের জন্য ভালো লেগে আছে। কোথায় আছেন সারা? কোন জায়গায় ঘটনাটা হয়েছে? ওটা আইসে আইজিএম কি করতে গেছিল এখানে? ইলেকট্রিক ডিউটি করছে, ভালো হয় না। তার কাছে কলকাতা না, কলকাতা নিলে চিকিৎসা করে তারা কাছে টাকা দিলে চিকিৎসা করে গাড়ি লাগে। তারা নিমু নিচ্ছি তুই করতে আছে, পরের দিন দিলে গেলাম দোকানে। বাবু মারা গেছে? বাবুরা ইয়ে করছে শাস্তি দিতাম। শাস্তি চাও না? মানে যার কারণে মারা গেছে শাস্তি চাও? শাস্তি চাই। কি করতো তোমার বাবা? কারেন্টের কাজ করতো। কি নাম তোমার বাবা? তাপস নমদা। কোন অফিসে কাজ করতো কারেন্টে? আইজি। আইজি। আমি তো বাড়িতে খবর পাইছি অ্যাক্সিডেন্টের পরে মায়া ফোন করছে না, আমি খবর পাইয়া সেটা তাড়াতাড়ি করে 10:30 আমি আসি। আসার পর দিয়ে তারা লাগিয়ে রাখছে এই জায়গার মধ্যে ভেন্টিস, এই জায়গার মাথা ছোলা, এই জায়গার মধ্যে মাংস ছোলার না, এই জায়গার মধ্যে কারেন্টের ইয়া। তো তারা আনছে, সেলান দিতেছে, ইঞ্জেকশন দিতেছে, সুস্থ। আমি জিজ্ঞাসি, বাবা তুমি কেমন আছো? ভালো আছি। আমারে বাবা আপনি ইয়াত লইয়া যান, কলকাতা লইয়া যান, আমি ভালো হয়ে যাবো। তখন রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার দিন কারেন্টের অফিসার আছে, আমি তো সঠিক নাম জানি না, উনি দেখতেছি। উনি বলছে যত টাকা লাগে দিবেন, আর আপনারা কিছু টাকা লইয়া তারে কলকাতাতে নিয়ে যান, আমি যতটুকু পারি সাহায্য করা। কিন্তু উনি উল্টাপাল্টা আগের মিডিয়ার কাছে খবর দিছে, উনি টাকা দিছে, পয়সা দিছে। আমার মেয়ে এই ব্যাপারে কোনো কিছু জানা নেই, কোনো সইও দেয় নাই। টাকা পাইছেন নি আপনার? না, আমরা তো সব আয়ুষ্মান কার্ড শো করছি, আয়ুষ্মান কার্ডের আমরা সব কিছু চিকিৎসা পাইছি। এই আজকে 8 দিনের ভিতরে আমি একদিন ছিলাম না, ব্যাপার করছে কলকাতাতে আনমেরিজ কইয়া যে বিয়েই করে না, এটা হচ্ছে আমার মেয়ের জামাই। এই যে কারেন্টের কাজ করতে গেছে, এটা তো তখন কি কারেন্ট রানিং আছিল? রানিং আছে। তো তার সহকর্মী একজন বলছে রানিং আছে। সেফটি আসলো না কারেন্টে? তো একটা হাতে গ্লাভস টাপ থাকে, এগুলো কি আসছিল? এগুলো আসছিল কিনা আমি তো আর এখানে দেখি নাই, তাই আমাকে কোনো কিছু বলে নাই। পাইছে? কিছু আমরা পাইছি না। তার সহকর্মী যারা আছে, তার সহকর্মী তারা কিছু, কেউ 500, কেউ 200, কেউ 100 দিয়ে গেছে। এই পর্যন্ত আমি কইতে পারি, এটা আমি দেখছি। কি নাম আসলো আপনার জামাই? আমার জামার নাম আসলো তাপস নমদা। বয়স কত? বয়স আনুমানিক 37। বাড়ি কোথায়? বাড়ি নেহালচন্দ্রনগর। কেমনে আমার মেয়েটা বাস্তবে যেহেতু হাজবেন্ড নাই, এটি আমার সরকারের কাছে আবেদন। আমার আর কিছু চাওয়া পাওয়া না, আমার একটাই মায়া, আমি আর কি বলবো। আগের রবিবার দিন আমরা শিক্ষা ভবনের কত রোববার? গত রবিবার দিন শিক্ষা ভবনের সামনে কাজ করতাম গেছি। তো আমি আসলাম গাড়িতে, তারা দুজন আসলো সিঁড়ির নিচে, আর তারপর নম উঠতে উপরে সিঁড়ি, আরেকজন গেছে লাইন বদ্ধ করতো। তো এই খুঁড়িটার ভিতরে মানে 2টা ট্রান্সফর্মারের লাইনে এসেছে। তো একটা ট্রান্সফর্মারের লাইন আমরা বদ্ধ করছি, যেটা শিক্ষা ভবন চাইছে। তারপরে দিয়া হ্যাঁ যে উঠছে, একটা সাইড কাজ খুলছে, তার খুলেছে, আরেকটা সাইডে মনে হয় পাউডার লাগছে পরে পড়ে গেছে। তারপরে আমরা লোক আইজিএম হসপিটালে লয়ে গেছি। তো আইজিএম হসপিটাল তারা রাখছে না, লোক জিবি রেফার করছে। তো আমরা একজন স্যার আছে অনিকেত, ওই তাইনে আইসছিল। তো আওয়ার পরে তাইনে জিবিতে গেছে। এই জিবিতে যাওয়ার পরে হের আয়ুষ্মান দেশে যা চিকিৎসা হয়েছে, এছাড়া আর কোনো চিকিৎসা হয়েছে দপ্তর থেকে কোনো স্টেপ নিয়েছি না, তোমার সাহায্য করছে কোনো? না, দপ্তর থেকে কখনো অব্দি তারা কোনো সাহায্য করছে না। যা করছে আয়ুষ্মান থেকে তারা। রেগুলার পোস্টে চাকরি ছিল না, তারা আসলো 19-12 ব্যাপারটি। আচ্ছা। তারপরে এখন দপ্তর থেকে পরিবারে কোনো কিছু করছে না, এই কারণে আমরা সবাই আজকে অফিসে গেছি। কদিন পরে মারা গেছে? 1 সপ্তাহ পরে মারা গেছে। এখন তো বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে কালকে মারা গেছে দুপুর 2টার সময়। এর নাম কি? এর নাম তাপস নম দাস। বাড়ি? বাড়ি মধুপুর সিনেমা হল। ঘটনাটা হয়েছে, তারা তো কারেন্ট অফিসে লাইনম্যানের কাজ করে। সেই লাইনম্যানের কাজ করতে গিয়েছে রবিবার, গত রবিবারে বাড়ি থেকে গেছে, ভোরবেলা গেছে, আমরা কেউ দেখছি না, ভোরবেলা গেছে কাজ করতে গেছে। পরে যাওয়ার পরে লাইনের মধ্যে কাজ করতে আসে, পরে লাইনের মধ্যে লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পরে কোন জায়গায় ঘটনা হয়েছে? আইজিএম
তাই না আইজিএম অফিসের আন্ডারে কাজ করে ঘটনা অফিসে অফিস লাইন। তো ওয়ার পরে কি হয়েছে কে জানি নিচের থেকে দেখছে, দেখার পরে যে তারে লাগিয়া রয়েছে, লাগিয়ার ফোন দিয়া নামাইছে, নামানোর পরে ধরতে পারছে না, মারিত পড়ে গেছে। মারিত পরে অনেক অসুবিধা হয়েছে, শরীরে অনেক স্কেচ হয়েছে। স্কেচ হওয়ার পরে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। রেফার করার পরে অফিসের থেকে 7 দিন জিবি হসপিটালে আসিল। অফিসের থেকে আমরা দেখছি একটা লোক আসিল, এমন অফিসের একটা লোক যে তাইনের যায় খোঁজ খবর রাখছে না যে কি হইছে না হইছে, কিতা হইব, কিভাবে তারা চিকিৎসা করতেছে, চিকিৎসা কিভাবে করব, একটা খবর নিছে না তারা। কোন অফিসের আন্ডারে কাজ করতো? আইজিএম অফিসের আন্ডারে। পাবলিক কোম্পানিতে করতো আর কি, ভিশন প্লাস কোম্পানিতে কাজ করতো। তো ভিশন প্লাস কোম্পানির যে লোক মানে কর্মরত যে ইনচার্জ ছিল, এই ইনচার্জ হ্যাঁ বাইরে থেকে ফোনে আমরা একটু কথাবার্তা বলতো, কিন্তু কোনোদিন হ্যাঁ আমরা সামনে আসে না, আয়া একটু দেখা করছে না যে রুগীটা দেখে একটু আমরা হ্যাঁ কথা কম বা একটু ট্রিটমেন্ট করুম, এরকম কোনো একটু আলোচনাই করছে না। হ্যাঁ জীবিত আসে কি অবস্থা তার, এই যে বাচ্চাটা রয়েছে তাদের যে বাচ্চাটা 9 বছরের বাচ্চাটা, এই বাচ্চাটার কি অবস্থা? আমরা এলাকাবাসী প্লাস সবাই মিলে আমরা প্রতিবাদ জানাইতেছি অতি সত্বর যাতে ত্রিপুরা সরকার বাচ্চাটার দিকে তাকায় তার ফ্যামিলির দায়ভার নেয়। প্রশাসন থেকে পুলিশ এসে আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে অন্তত আরেকবার এই বিষয়টি ভাবতে পারি যে প্রতিবাদের ভাষা কতটা এবং কতটা সত্যি অর্থে এগিয়ে যেতে পারে একটি সভ্য সমাজে। আমরা যদি প্রতিবাদের নাম করে বারংবার সরকারি সম্পত্তি নষ্ট করি, আমরা যদি প্রতিবাদের নাম করে সাধারণ মানুষকে নানাভাবে ভোগান্তির শিকার তারা হবেন এটা নিশ্চিত করি, আমরা যদি প্রতিবাদের নাম করে নিজেদের অধিকার এবং সাংবিধানিক বিষয়বস্তুগুলোকে সত্যি অর্থেই পায়ে মুড়ে দিই, তাহলে মনে রাখতে হবে আইনের কাঠগড়ায় কোনো একদিন আমাকেও নাড়াতে হতে পারে। আজকের এই আলোচনায় আমরা বারংবার যে বিষয়টির কথা বলছি যে একটি মৃত্যু তা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখের এবং শোকের, কিন্তু একটি মৃত্যুকে কেন্দ্র করে আমি আপনি যদি তাণ্ডব চালাই সরকারি কার্যালয়ে এবং মানুষকে নানাভাবে সত্যি অর্থেই ভোগান্তির শিকারে পড়ে থাকতে বাধ্য করি, সেটা কোন ধরনের প্রতিবাদ? দেখুন, খুঁটির ভিতরে কাজ করতে গিয়ে সেটা মার্চ পড়ছে, 1 সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তারে কি কন্যা লেগে তো আছে, তার বাড়ি মধুপুর। এই কোম্পানির ভিতরে সার্ভিস করতে গেলে তার 100 টাকা গাড়ি ভাড়া লাগে, তাহলে 11,500 টাকা দিয়ে তার সংসার চলে। তার ভিতরে টাকা যদি ডেলি 100 টাকা, তাহলে 3,000 টাকা গেছে। 11,500 টাকার থেকে তার যদি 300 টাকা টাকা ডেলি 100 টাকা টাকা, তাহলে 3,000 টাকা গেছে। তো তার বেতনটা কত টাকা? তো এটা দিয়ে চলে। লোকটা কাজ করতে গিয়ে উন্ডেট হয়েছে, 1 সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তো লোকটারে কি জিবি নেওয়ানো বাইরে নেওয়ানো কোনো চিন্তা আসলো না? আসলো নেই নিচে কেউ। তাহলে লোকটা আজকে মারা গেছে। লোকটা মর্গে গেলে তো এর অপরাধটা কোন জায়গা? এর পরিবারে কি দুঃখ? মর্গে গেলে পড়ে থাকতে। হ্যাঁ, আমরা তো বিশেষ করে কাজ করতেছি নাকি এই চলতে নেন কাজ করি? এই দুনিয়াটা কেমনে চলতেছে, কারেন্টটা কেমনে চলতেছে? অগ্রে একটা ফ্যান বদলে দাদা আমার ঘরে একটা কাঁচা বুদ্ধি আছে। দাদা আমার দাদা তো আমার মা একটা প্রেশারের রুগী। দাদা আমার আমার মা তো এই জন্য হাই প্রেশার। সব আমরা দেখি, তো আমরা পরিষেবাটা কারা দেখবো? আমরা যে পরিবারটা যে লোকটা মারা গেছে, এই লোকটা কারা দেখবো? তার বাচ্চা একটা বাচ্চা, তার ফ্যামিলিটা কারা দেখবো? আজকে হ্যাঁ হয়েছে, আজকে আমি হইতাম পারি, কালকে আমি হইতাম না, তার না তো। সকালবেলা ঘুমোর থেকে উঠে আমার করে লই যাই, কেড়ে লই যাই, অপরে যাইতেছি ডেঞ্জার কাজও। আজকে আইতাম পারি, না হইতাম পারি, তাহলে কোম্পানি আন্ডার কাজ করি তো। এই পরিষেবাটা কে দিব? আমার দুঃখ কষ্ট সবটা তো তারা দেখবো। এই লোকটা মরে থাকতো, দিবি মরকে কেড়ে থাকতো। এখন তারাতে কোনো কিছু পাইছেন বা কোনো কিছু? পাইছি কোনো কথা না, তারা একটা ফুল দিয়ে বলে বাড়াইছে, আমি খবরটা পেয়েছি। একটা ফুলের মালা দিয়ে বলে বাড়াইছে, তার পরিবারকে থাকা ফেলাই দিয়ে লাস্টার এরপর মর্গে ঢুয়াইছে। লোকটাকে কেমনে লয়ে পড়ে থাকবো? মর্গে কেটে থাকতো, তার অপরাধ কিটা? তো পরিষেবা দিতে গেছে মানুষের। আসিয়া ইলেকট্রিকের কাজ করতে করিয়া নিচে ফিরে আসে, এরপর দিয়া আমরা ফোন করছে। আমার কাছে ফোন করছে না, কাকুর কাছে ফোন করছে। আমার বলে টাকা না, টাকা দেওয়ার জন্য। এরপরে দিয়া আমরা সেখানে আইসিয়া হসপিটাল ভর্তি হয়েছি করে ভালো না বলে বাড়ির জন্য ঘাড় লেগে আছে। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? আইসিএম কি করতে গেছিল এখানে? ডিউটি ভালো হয় না, তার কাছে কলকাতা না, কলকাতা নিলে চিকিৎসা করে। তারা কাছে টাকা দিলে চিকিৎসা করে, গাড়ি লাগে
তার নিমু নিচে তৈরি করতে আছে পরে দিন দিলে গেলাম লাগাইতে আছে বাবু মারা গেছে হ্যাঁ বাবুর ইয়ে করছে শাস্তি দিতাম শাস্তি চাও না, মানে যার কারণে মারা গেছে শাস্তি চাও। শাস্তি চাই কি করতো তোমার বাবা? কারেন্টের কাজ করতো কি নাম তোমার বাবা? তাপস নমদা কোন অফিসে কাজ করতো কারেন্টে? আইজি আইজি। আমি তো বাড়িতে খবর পাইছি অ্যাক্সিডেন্টের পরে মায়া ফোন করছে না, আমি খবর পাইয়া সেটা তাড়াতাড়ি করে 10:30 আমি আসি। আসার পর দিয়ে তারা লাগিয়ে রাখছে এই জায়গার মধ্যে ডেন্টিস, এই জায়গার মাথা ছোলা, এই জায়গার মধ্যে মাংস ছোলাই না, এই জায়গার মধ্যে কারেন্টের দেয়া। তো তারা আনছে ইলিশ সেলান দিতেছে, ইলিশ দিতেছে, সুস্থ। আমি জিজ্ঞাসি বাবা তুমি কেমন আছো? ভালো আছি। আমারে বাবা আপনি ইয়াত লইয়া যান, কলকাতা লইয়া জানেন, ভালো হয়ে যান। তখন রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার দিন কারেন্টের অফিসার আছে, আমি তো সঠিক নাম জানি না, উনি দেখলেছিলেন। উনি বলছে যত টাকা লাগে দিবেন, আর আপনারা কিছু টাকা লইয়া তারে কলকাতাতে নিয়ে যান, আমি যতটুকু পারি সাহায্য করা। কিন্তু উনি উল্টাপাল্টা আগের মিডিয়ার কাছে খবর দিছে, উনি টাকা দিছে, পয়সা দিছে। আমার মেয়ে এই ব্যাপারে কোনো কিছু জানা নেই, কোনো সইও দেয় নাই। টাকা পাইছেন নি আপনার? না, আমরা তো সব আয়ুষ্মান কার্ড শুরু করছি, আয়ুষ্মান কার্ডের আমরা সব কিছু চিকিৎসা পাইছি। এই আজকে 8 দিনের ভিতরে আমি একদিন ছিলাম না, ব্যাপার করছে কলকাতাতে আনমেরিজ কইয়া যে বিয়েই করে না, ঠিক আছে। আমার মেয়ের জামাই এই যে কারেন্টের কাজ করতে গেছে, এটা তো তখন কি কারেন্ট রানিং আছিল? রানিং আছে, তো তার সহকর্মী একজন বলছে রানিং আছে। সেফটি আসলো না কারেন্টে তো একটা হাতে গ্লাভস টাপ থাকে, এগুলো কি আসছিল? এগুলো আসছিল কেন আমি তো আর এখানে দেখি নাই, তাই আমাকে কোনো কিছু বলে নাই। পাইছে? কিছু আমরা পাইছি না। তার সহকর্মী যারা আছে, তার সহকর্মী তারা কিছু, কেউ 500, কেউ 200, কেউ 100 দিয়ে গেছে। এই পর্যন্ত আমি কইতে পারি, এটা আমি দেখছি। কি নাম আসলো আপনার জামাই? আমার জামার নাম আছিল তাপস নমদা। বয়স কত? বয়স আনুমানিক 37। বাড়ি কোথায়? বাড়ি নেহালচন্দ্রনগর। কেমনে আমার মেয়েটা বাস করবো, যেহেতু হাজবেন্ড নাই, এটা আমার সরকারের কাছে আবেদন। আমরা কিছু পাবো না, আমার একই মায়া। আমাদের আজকের এই আলোচনা শেষ হবে। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা চাই আগামীকালকে সকালটা আরেকটু সুন্দর, আরেকটু ভালো এবং শান্তিপ্রিয় হোক। এই বিষয়গুলো আমরা দেখতে থাকবো। আগামীকাল নতুন কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে, কিন্তু চারপাশ শৃঙ্খল এবং সত্যি অর্থেই শান্তিপূর্ণ রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। ভালো থাকবেন, শুভরাত্রি। খুঁটির ভিতরে কাজ করতে গিয়ে সেটা মাঠ পড়ছে, 1 সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তারে কি কম লেগে তো আছে, তার বাড়ি মধুপুর। এই কোম্পানির ভিতরে সার্ভিস করতে গেলে তার 100 টাকা গাড়ি ভাড়া লাগে। তাহলে এতে 11,500 টাকাতে তার সংসার চলে। তার ভিতরে টাকা যদি ডেলি 100 টাকা, তাহলে 3,000 টাকা গেছে। 11,500 টাকার থেকে তার যদি 300 টাকা জায়গা, ডেলি 100 টাকা জায়গা, তাহলে 3,000 টাকা গেছে। তো তার বেতনটা কত টাকা? তো এটা দিয়ে চলে। লোকটা কাজ করতে গিয়ে উন্ডেট হয়েছে, 1 সপ্তাহতে জিবি ভরে রয়েছে। তো লোকটারে কি জিবি নেওয়ার বাইরে নেওয়ার কোনো চিন্তা আসলো না? আসলো নেই নিচে কেউ। তাহলে লোকটা আজকে মারা গেছে। লোকটা মর্গে কেড়ে তো এর অপরাধটা কোন জায়গা? এর পরিবারে কি দুঃখ? মর্গে কেড়ে পড়ে থাকতে। হ্যাঁ, আমরা তো বিশেষ করে কাজ করতেছি নাকি এই চলতে কাজ করি। এই দুনিয়াটা কেমনে চলতেছে, কারেন্টটা কেমনে চলতেছে? অগ্রে একটা ফ্যান বদ দিলে দাদা আমার ঘরে একটা কাঁচা বুদ্ধি আছে। দাদা আমার দাদা তো, আমার মা একটা প্রেশারের রুগী। দাদা আমার দাদা মা, আমার মা তো হাই প্রেশার। সবটা আমরা দেখি, তো আমরা পরিষেবাটা কারা দেখবো? আমরা যে পরিবারটা যে লোকটা মারা গেছে, এই লোকটা কারা দেখবো? তার বাচ্চা একটা, একটা বাচ্চা, তার ফ্যামিলিটা কারা দেখবো? আজকে হ্যাঁ হয়েছে, আজকে আমি হইতাম পারি, কালকে আমি হইতাম না। তার না তো সকালবেলা ঘুমতে ঘুরতে আমার করে লই যাই, কেড়ে লই যাই, খবরে যাইতেছি ডেঞ্জার কাজও। আজকে আইতাম পারি, না হইতাম পারি, তাহলে কোম্পানি আন্ডার কাজ করি তো। এই পরিষেবাটা কে দিব? আমরা দুঃখ কষ্ট সবটা তো তারা দেখবো। এই লোকটা মরে থাকতো, জিবি মরকে কেড়ে থাকতো। এখন তারাতে কোনো কিছু পাইছেন বা কোনো কিছু? পাইছি কোনো কথা না। তারা একটা ফুল দিয়ে বলে বাড়াইছে, আমি খবরটা পেয়েছি। একটা ফুলের মালা দিয়ে বলে বাড়াইছে, তার পরিবারকে থাকা ফেলাই দিয়ে লাস্টার এরপর মর্গে ঢুকাইছে। লোকটার কেমন লয়ে পড়ে থাকবো? মর্গে কেটে থাকতো, তার অপরাধ কিটা? পরিষেবা দিতে গেছে মানুষের। করতে আসিয়া ইলেকট্রিকের কাজ করতে করিয়া নিচে ফিরে আছে
এরপরে দিয়া আমরা ফোন করছে আমার কাছে ফোন করছে না কাকুর কাছে ফোন করছে আমার মোবাইলে টাকা নাই টাকা দেওয়ার জন্য এরপরে দিয়া আমরা সামনে আইসি হসপিটাল ভর্তি হয়েছি করে ভালো না বলে বাইরে তো ভালো লেগে আছে কোথায় আছেন সারা কোন জায়গায় ঘটনাটা হয়েছে? এটা আইসি আইজিএম কি করতে গেছিল এখানে? ডিউটি করছে ভালো হয় না তারা যখন কলকাতা না কলকাতা নিয়ে চিকিৎসা করে তারা কাছে টাকা দিলে চিকিৎসা করে গাড়ি লাগে তারা নিমু নিচ্ছি ঠিক আছে পরের দিন দিলে গেলাম গাড়িতে বাবু মারা গেছে? হ্যাঁ। বাবুর ইয়ে করছে শাস্তি দিতে হবে। শাস্তি চাও না, মানে যার কারণে মারা গেছে শাস্তি চাও? শাস্তি চাই। কি করতো তোমার বাবা? কারেন্টের কাজ করতো। কি নাম তোমার বাবা? তাপস নমদা। কোন অফিসে কাজ করতো কারেন্টে? আইজি। আইজি। আমি তো বাড়িতে খবর পাইছি অ্যাক্সিডেন্টের পরে মায়া ফোন করছে না, আমি খবর পাইয়া সেটা তাড়াতাড়ি করে 10:30 আমি আসি। আসার পর দিয়ে তারা লাগিয়ে রাখছে এই জায়গার মধ্যে ডেন্টিস, এই জায়গার মাথা ছোলা, এই জায়গার মধ্যে মাংস ছোলার না, এই জায়গার মধ্যে কারেন্টের দেয়া। তো তারা আনছে ইলিশ সেলান দিতে আছে, ইঞ্জেকশন দিতে আছে, সুস্থ। আমি জিজ্ঞাসি বাবা তুমি কেমন আছো? ভালো আছি। আমারে বাবা আপনি ইয়াত লইয়া যান, কলকাতা লইয়া যান, আমি ভালো হয়ে যাবো। তখন রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার দিন কারেন্টের অফিসার আছে, আমি তো সঠিক নাম জানি না, উনি দেখলেছেন, উনি বলছে যত টাকা লাগে দিবেন আর আপনারা কিছু টাকা লইয়া কারেন্ট কলকাতাতে নিয়ে যান, আমি যতটুকু পারি সাহায্য করার। কিন্তু উনি উল্টাপাল্টা আগের মিডিয়ার কাছে খবর দিছে, উনি টাকা দিছে, পয়সা দিছে, আমার মেয়ে এই ব্যাপারে কোনো কিছু জানানোর কোনো সুযোগ দেয় নাই। টাকা পাইছেন নি আপনার? না, আমরা তো সব আয়ুষ্মান কার্ড শো করছি, আয়ুষ্মান কার্ডের আমরা সব কিছু চিকিৎসা পাইছি। এই আজকে 8 দিনের ভিতরে আমি একদিন ছিলাম না, ব্যাপার করছে কলকাতাতে আনমেরিজ কইয়া যে বিয়েই করে না, এটা হচ্ছে আমার মেয়ের জামাই। এই যে কারেন্টের কাজ করতে গেছে, এটা তো কি তখন কারেন্ট রানিং আছিল? রানিং আছে, তো তার সহকর্মী একজন বলছে রানিং আছে। সেফটি আসছিল না কারেন্টে? তো একটা হাতে গ্লাভস টাপ থাকে, এগুলো কি আর ছিল? এগুলো আসছিল কেন আমি তারা এখানে দেখি নাই, তাই আমাকে কোনো কিছু বলে নাই। পাইছে? কিছু আমরা পাইছি না। তার সহকর্মী যারা আছে, তার সহকর্মী তারা কিছু কেউ 500, কেউ 200, কেউ 100 দিয়ে গেছে। এই পর্যন্ত আমি কইতে পারি, এটা আমি দেখছি। কি নাম আসলো আপনার জামাই? আমার জামার নাম আসছিল তাপস দাস। বয়স কত? বয়স আনুমানিক 37। বাড়ি কোথায়? বাড়ি নেহাল চন্দ্রনগর। কেমনে আমার মেয়েটা বাস্ক করি, তো হাজবেন্ড নাই, এটা আমার সরকারের কাছে আবেদন। আমার আর কিছু চাওয়া পাওয়া না, আমার একই মায়া, আমি আর কি বলবো। আগের বার রবিবার দিন আমরা শিক্ষা ভবনের কত রোববার? গত রবিবার দিন শিক্ষা ভবনের সামনে কাজ করতে গেছি। তো আমি আসলাম গাড়িতে, তারা দুজন আসলো সিঁড়ির নিচে, আর তারপর নমো উঠছে উপরে সিঁড়ি, আরেকজন গেছে লাইন বদ্ধ করতো। তো এই খুঁটিটার ভিতরে মানে 2টা ট্রান্সফর্মারের লাইন এনে দিছে। তো একটা ট্রান্সফর্মারের লাইন আমরা বদ্ধ করছি, যেটা শিক্ষা ভবন চাইছে। তারপরে দিয়া হ্যাঁ যে উঠছে, একটা সাইড কাজ খুলছে, তার খুলে এসে আরেকটা সাইডে মনে হয় পাউডার লাগছে পরে পড়ে গেছে। তারপরে আমরা লোক আইজিএম হসপিটালে লয়ে গেছি। আইজিএম হসপিটাল তারা রাখছে না, লোক জিবি রেফার করছে। তো আমরা একজন স্যার আছে অনিকেত, ওই তাইনে আইছিল। তো আওয়ার পরে তাইনে জিবিতে গেছে। জিবিতে যাওয়ার পরে হেয়ার আয়ুষ্মান দেশে যা চিকিৎসা হয়েছে, এছাড়া আর কোনো চিকিৎসা হয়েছে দপ্তর থেকে কোনো স্টেপ নিয়েছি না, তোমার সাহায্য করছে কোনো? না, দপ্তর থেকে এখন অব্দি তারা কোনো সাহায্য করছে না। যা করছে আয়ুষ্মান থেকে তারা। রেগুলার পোস্টে চাকরি ছিল না, তারা আসলো 19-12 এফআরটি। আচ্ছা, তারপরে এখন দপ্তর থেকে পরিবারে কোনো কিছু করছে না, এই কারণে আমরা সবাই আজকে অফিসে গেছি। কদিন পরে মারা গেছে? 1 সপ্তাহ পরে মারা গেছে। এখন তো বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে মারা গেছে দুপুর 2টার সময়। এর নাম কি? এর নাম তাপস দাস। বাড়ি? বাড়ি মধুপুর সিনেমা হল। ঘটনাটা হয়েছে, তারা তো কারেন্ট অফিসে লাইনম্যানের কাজ করে। সেই লাইনম্যানের কাজ করতে গিয়েছে রবিবার, গত রবিবারে বাড়িতে গেছে, ভোরবেলা গেছে, আমরা কেউ দেখছি না, ভোরবেলা গেছে কাজ করতে গেছে। পরে যাওয়ার পরে লাইনের মধ্যে কাজ করতে আসে, পরে লাইনের মধ্যে লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পরে কোন জায়গায় ঘটনা হয়েছে? আইজিএম, তাই না, আইজিএম অফিসের আন্ডারে কাজ করে, ঘটনা অফিস লাইন। তো ওয়ার পরে কি হয়েছে, কে জানি নিচের থেকে দেখছে, দেখার পরে যে তারে লাগিয়ে রয়েছে, লাগিয়ে ফোন দিয়া নামাইছে। নামানোর পরে
ধরতে পারছে না, মারিত পড়ে গেছে। মারিত পড়ার অনেক অসুবিধা হয়েছে, শরীরে অনেক স্কেচ হয়েছে। স্কেচ হওয়ার পরে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। রেফার করার পরে অফিসের থেকে 7 দিন জিবি হসপিটালে আসিল। অফিসের থেকে আমরা দেখছি একটা লোক আসিল, এমন অফিসের একটা লোক যে তাইনের যায় খোঁজ খবর রাখছে না যে কি হইছে না হইছে, কিতা হইব, কিভাবে তারা চিকিৎসা করতেছে, চিকিৎসা কিভাবে করব, একটা খবর নিছে না তারা। কোন অফিসের আন্ডারে কাজ করতো? আইজিএম অফিসের আন্ডারে। পাবলিক কোম্পানিতে করতো আর কি, ভিশন প্লাস কোম্পানিতে কাজ করতো। তো ভিশন প্লাস কোম্পানির যে লোক মানে কর্মরত যে ইনচার্জ ছিল, এই ইনচার্জ হ্যাঁ বাইরে থেকে ফোনে আমরা একটু কথাবার্তা বলতো, কিন্তু কোনোদিন হ্যাঁ আমরা সামনে আসে না, একটু তো দেখা করছে না যে রুগীটা দেখে একটু আমরা হ্যাঁ কথা কম বা একটু ট্রিটমেন্ট করুম, এরকম কোনো একটু আলোচনাই করছে না হ্যাঁ জীবিত আসে। কি অবস্থা তার, এই যে বাচ্চাটা রয়েছে, তাদের যে বাচ্চাটা 9 বছর বাচ্চাটা, এই বাচ্চাটার কি অবস্থা? আমরা এলাকাবাসী প্লাস সবাই মিলে আমরা প্রতিবাদ জানাইতেছি অতি সত্বর যাতে ত্রিপুরা সরকার বাচ্চাটার দিকে তাকায় তার ফ্যামিলির দায়ভার নেয়। প্রশাসন থেকে পুলিশ আছে, আমরা ত্রিপুরা পুলিশ আছে, তারা আমরা চেষ্টা করতেছে এখান থেকে একটু সরানোর, কিন্তু পুলিশ তারা এনি আদার কেউ আইছে না। তো আমরা চাইতেছি আমরা গার্জিয়ান, আমরা তো 200 আমরা চাইতেছি আমরা গার্জিয়ান, আমরা যে এখন 200 লোকের উপরে আছি, আমরা তো বেতন দেয় 5 টাকা হোক 10 টাকা হোক, আমরা তো কেউ বেতন দেয়, মাস শেষ হলে আমরা বেতন পাই। বেতন না পাইলে এই হাল্লাটা আগিয়ে হইতো। আমরা যে বেতন দেয় কোম্পানি প্লাস ধরেন যে কোনো লোক, আমরা তো বেতন দেয়, কেউ না কেউ দেয়। ওই তারা আমরা এই ত্রিপুরার মধ্যে এই আগরতলার মধ্যে আছে, কিন্তু তারা কালকেও ওইখানে গেছে না, আজকেও এখানে আসে না। তাহলে আজকে একজন লোক মারছে, কালকে আমি যাবো, কালকে হয়ে যাবে, এরপর দিন হয়ে যাবে। তাহলে আমরা চাইতেছি আজকে যদি এটা সুষ্ঠু বিচার চাই, পরের দিন আরেকজন কারেন্টের কাজ আছে, লাইফ লাইনের কাজ, অ্যাক্সিডেন্ট মাস্ট বি, কিন্তু অ্যাক্সিডেন্ট হইতেই পারে। কিন্তু আজকে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, হে কি পাইছে হেরে দিয়ে আমরা নেক্সট জেনারেশন, আমরা নো ডকুমেন্টস, কোনো কাগজপত্র নাই। গ্রুপ ইন্স্যুরেন্স আছে, কোনোদিন কাগজ পাইছি না, কিন্তু মাসে মাসে টাকা কাটতেছে, SMS করলে আমার মোবাইল আছে, আমি দেখাইতে পারুম, কিন্তু বাট আমরা কোনোদিন কোনো কাগজ পাইছি না। তাহলে আজকে যদি একজন লোক, আমার বন্ধু, হের নাম তাপস নম দাস, আমার নাম তাপস সরকার, নামে মিলে, কিন্তু হেয়ার যেহেতু আজকে মারা গেছে, হেয়ার প্রতিবাদরা যা হইব নেক্সট জেনারেশন তা হইব। ওনার মৃতদেহটি নিয়ে বেশ কয়েক ঘন্টা যাবত আপনারা এখানে আন্দোলন করতেছেন, এখন অব্দি দপ্তরের কোনো আধিকারিক বহুতবার লিখিত দিছে আইছে, আমরা একমাত্র ত্রিপুরা পুলিশ, এমনি আদার কেউ আইছে না। পুলিশের ভূমিকাও না বা এই দপ্তরও না, পুলিশ আমরা পাঠাইছি, আমরা শান্ত করার লাগে, আমরা তার কথা মেনে নিছি, কিন্তু 2 সাইডে গাড়ি অবন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত আমার সিএম লাগতো না, কেউ লাগতো না, আমার গার্জিয়ান লাগবে। আমার মূল বক্তব্য হলো তোমরা কি কথা একদিন কেউ প্রশ্ন করবো যে তোমরা কেউ, তো আমরা কি উত্তর দেবো? আজকে যদি এখানে মারা গেছে, এর বাড়িতে গেলে এর ফ্যামিলি যখন প্রশ্ন করবো তাপস কই থেকে মারা, মানে মৃত মানে কেমনে মারা গেছে, তখন আমরা কি উত্তর দেবো? হ্যাঁ, কোম্পানির মারা, কোম্পানির কে, কি কোম্পানির নামটা কইতে পারো, কিন্তু কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট নাই। হ্যাঁ, 200 লোকের 250 লোকের যখন একটা কোম্পানি চলে, তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে, সিকিউরিটি থাকে, ইন্স্যুরেন্স থাকে, কি কয় ইনডিএফ থাকে, মেডিকেল থাকে, ইসিএস থাকে। যদি আধিকারিকরা ঘটনাস্থলে আসে আপনাদের একদম আমরা ছেড়ে দেবো, দাবি শোনার জন্য, আপনাদের কি দাবি থাকবে? দাবি থাকবে আজকে হের জন্য কি করে, আমরা তো কোনোদিন পেপার পাইনি, পেপারে লেখা নাই যে হে মারা গেলে 2 টাকা পাবে না, 3 টাকা পাবে। আজকে হের এখানে এসে বলতে হবে যে একজন লোক লাইফ লাইনে কাজ করতে ডিউটি অবস্থায় মারা গেছে, হের জন্য তারা কি করে। তাহলে তার ওই কথাটা শুনে আমরা বাকি যে 200-র উপরে স্টাফ আছে, তার মনের মধ্যে একটা সাহস আসবে না আমাদের পেছনে কেউ আছে, কোম্পানির সব ডকুমেন্ট দিতে লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোনো ডকুমেন্টস পাই, এমন জায়গায় আছে আমরা হেল্পার আছে, কিন্তু লাইনম্যানের কাজ করছে নো উইদাউট ডকুমেন্টস নেই, কিন্তু তারা বলছে করে যাও, দেখছি 10 মিনিট পরে এই দেখছি। মূলত হচ্ছে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে। ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, এটা তো একদম রাইট, কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে কালকের কথা, নেক্সট, কিন্তু আজকে লাগবে। লোকটা মারা গেছে, ওইটা কোম্পানিতে নিজেই এখন কেউ আসেনি, আর এর জন্য কি করবে এটা আপনাদের